হ্যালো স্টুডেন্টস, আমি প্রণাবানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2025-এর ফাইনাল ইংলিশ রাইটিং সাজেশন নিয়ে এসেছি। এই ক্লাসে আমি আজকে তোমাদেরকে এমন ইংলিশ রাইটিং সাজেশন দিব যেগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় নিশ্চিত হয়ে যেতে পারো যে এগুলো থেকে রাইটিং কমন আসবেই আসবে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদের যদি ভালোভাবে প্রিপারেশন হওয়া থাকে আগে থেকে রাইটিং, সেক্ষেত্রেও তোমাদেরকে এই ভিডিওটা দেখা উচিত। কেন কি, যে রাইটিংগুলো দেবো সেগুলো তোমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশন করে যাওয়া উচিত, ঠিক আছে? যেমন তোমরা খুব ভালোভাবে জানো আমাদের কিন্তু স্টোরি রাইটিং, ঠিক আছে, স্টোরি, তারপর হয়ে গেলো বায়োগ্রাফি, BIOGRAPHY, বায়োগ্রাফি, ওকে, প্যারাগ্রাফ, PARAGRAPH, প্যারাগ্রাফ, ওকে, অ্যান্ড লেটার, LETTER, লেটার, ওকে। আমাদের কিন্তু শুধুমাত্র এই 4 রকমের রাইটিং করতে হবে। এটা আমি আগের দিনই তোমাদের কিন্তু অ্যানালাইজ করে দেখিয়ে দিয়েছি। তো এই 4 রকমের রাইটিংয়ের মধ্যে পার্টিকুলার কোন রাইটিংগুলো আমাদেরকে করতে হবে, কোন স্টোরি, কোন বায়োগ্রাফি, কোন প্যারাগ্রাফ বা কোন লেটার, ঠিক আছে? লেটার বলতে এখানে পার্সোনাল লেটার, ঠিক আছে, মানে লেটার টু ফ্রেন্ড, ঠিক আছে, পার্সোনাল লেটার, কোনগুলো করতে হবে সবগুলো কিন্তু আজকের ভিডিওতে ইন ডিটেল তোমাদেরকে আমি বলে দেবো, যাতে তোমাদের প্রিপারেশন খুব ভালো হয়। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, স্টোরি রাইটিং সবার প্রথমে আমরা দেখবো। স্টোরি রাইটিংয়ের মধ্যে আমাদেরকে 7টা এমন রাইটিং আছে যেটাতে আমাদের খুব ভালোভাবে আমাদেরকে নজর রেখে যাওয়া উচিত। ফার্স্ট অফ হলো এ গ্রেট স্যাক্রিফাইস, ওকে। সেকেন্ড, দ্য টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার, তোমরা অবশ্যই 2 ফ্রেন্ড এবং ভাল্লুকের গল্প শুনেছো, ঠিক আছে। দ্য সান অ্যান্ড দ্য উইন্ড, ঠিক আছে, এখানে সূর্য আর হাওয়ার মধ্যে যে ঝগড়া লাগে সেটা নিয়ে গল্পটা, ঠিক আছে। 4 নম্বর, টু নাইবার্স, নাইবার মানে প্রতিবেশী, 2জন প্রতিবেশীর নিয়ে এই গল্পটা। এগুলো তোমরা কিন্তু সব তোমাদের নোটবুকের মধ্যে, মানে বইয়ের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে। নেক্সট 5 নম্বর, আ উইটি রিভেঞ্জ, ঠিক আছে। 6 নম্বর, হেয়ার অ্যান্ড টর্টয়েজ, খরগোশ এবং কচ্ছপের গল্প, সবাই জানো। এবং 7 নম্বর, ফক্স অ্যান্ড দ্য ক্রো, ঠিক আছে। তো স্টোরি থেকে মেইনলি আমাদের এই 7টা রাইটিং খুব ভালোভাবে কিন্তু করে যাওয়া উচিত। ওর মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট কিছু রাইটিং আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটা হলো হেয়ার অ্যান্ড টর্টয়েজ, ফক্স অ্যান্ড ক্রো, ঠিক আছে। তারপর টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার, ঠিক আছে। ওকে, এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট আছে, ওকে, এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট। আর 7টা কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে এই 3টা বেশি ভালোভাবে আমাদেরকে দেখে যেতে হবে। আমরা দেখে নিলাম স্টোরি রাইটিং। এবার দেখবো আমরা বায়োগ্রাফি থেকে কী ইম্পর্টেন্ট আছে। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদেরকে কিন্তু আমি ভিডিও শেষে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস বলবো এবং ইম্পর্টেন্ট টিপস দেবো, যেগুলো তোমাদের রাইটিংয়ে ফুল মার্কস আনাতে প্রচুর পরিমাণে হেল্প করবে। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। কেন কি এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু আমি কন্টিনিউয়াসলি এখন দিতে থাকবো, যাতে তোমাদের পরীক্ষায় বেশি থেকে বেশি মার্কস আসে এবং একদম অ্যাকুরেট সাজেশন ব্যাক টু ব্যাক কিন্তু এখন থেকে আসতে থাকবে। আর তোমরা যদি চাও যে এই ধরনের ভিডিওস আমি শুধুমাত্র বাংলা না বাকি অন্যান্য সব সাবজেক্টে তোমাদের জন্য এনে দিই, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে দিও। যদি অনেকগুলো মোর থাকে তাহলে এই ধরনের ডিটেল রিসার্চ কন্টেন্ট আমি প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের জন্য যেমন আনছি তেমনই আরও বেশি ভালো করে ইন ডিটেল রিসার্চ নিয়ে আসবো যদি অনেকগুলো মোড় থাকে। প্লাস আমি এটাও বুঝে যাবো যে এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো তারাও MORE মোড় লিখে দাও, তাহলে আমি বুঝে যাবো যে তুমি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো। তো চলো এবার আমরা দেখে নিই যে বায়োগ্রাফিতে কী ইম্পর্টেন্ট আমাদের করতে হবে। তো স্টুডেন্টস, এবার আমরা দেখবো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বায়োগ্রাফি রাইটিং কী আছে। এর মধ্যে থেকেও মোস্ট ইম্পর্টেন্ট আরও কিছু আমি বলে দেবো, যেগুলো 3 স্টার, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে রতন টাটা, দেন হয়ে গেল রবীন্দ্রনাথ ট্যাগর, 3 নম্বর হয়ে গেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 4 নম্বর হয়ে গেল লতা মঙ্গেশকর, 5 নম্বর হয়ে গেল APJ আব্দুল কালাম, 6 নম্বর সৌমিত্র চ্যাটার্জি, 7 নম্বর ঝুলন গোস্বামী, 8 নম্বর স্বামী বিবেকানন্দ, 9 নম্বর অমর্ত্য সেন এবং 10 নম্বর ভিনেস ফোগাট, ঠিক আছে। এর মধ্যে থেকে 3 স্টার বারা কয়েকটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একটা হয়ে গেল রবীন্দ্রনাথ ট্যাগর, অনেকজন হয়তো ভাবছো যে রতন টাটা 3 স্টার দিব, কিন্তু এটা দিব না, ঠিক আছে। একটা হয়ে গেল রবীন্দ্রনাথ ট্যাগর, 2 নম্বর হয়ে গেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 3 নম্বর হয়ে গেল সৌমিত্র চ্যাটার্জি, অ্যান্ড এখানে হয়ে গেল ঝুলন গোস্বামী, ঠিক আছে। অমর্ত্য সেনটা একটু দেখে রাখবা, ঠিক আছে। তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে এই যেগুলো স্টার করে দিলাম এগুলো আরও 3 স্টার করে রাখবে, ঠিক আছে। তো এই রাইটিংগুলো হয়ে গেল আমাদের বায়োগ্রাফি। এবার আমরা দেখবো যে প্যারাগ্রাফ থেকে কী ইম্পর্টেন্ট আছে, দেন দেখবো লেটার রাইটিং থেকে কী ইম্পর্টেন্ট আছে। কিন্তু স্টুডেন্টস, তোমাদের জন্য যে এগুলো সাজেশন দিচ্ছি এগুলো তোমরা একটু কয়েক মিনিটের মধ্যে দেখে নিতে পারছো, বাট এগুলো কয়েক মিনিটের মধ্যে কিন্তু খোঁজা যায় না। খুঁজতে গেলে প্রচুর টাইম স্পেন্ড করতে হয় এবং পরিশ্রম করে তোমাদের জন্য খুঁজতে হয়। তো তোমাদেরকে আমি একটা লাইক ডিজার্ভ করি না, কাইন্ডলি লাইক করে দাও এবং বেশি থেকে বেশি স্টুডেন্টের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা বেশি থেকে বেশি স্টুডেন্টের হেল্প করতে পারে। অবশ্যই মনে রাখবা, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। আর লাইক করতে কিন্তু ভুলবে না, সবাই লাইক করে দাও, তাহলে আমারও ভিতরে কিন্তু মোটিভেশন আসবে এই ধরনের আরও ভিডিও আনার জন্য। ওকে, তো চলো এবার আমরা দেখে নিই যে প্যারাগ্রাফ রাইটিংয়ে আমাদের কী ইম্পর্টেন্ট আছে।
তো স্টুডেন্টস এবার আমাদের যে প্যারাগ্রাফগুলো আছে সেটা দেখার আগে বলে দিই যে এগুলোর যদি তোমরা পিডিএফ চাও সেটা তোমরা সাফল্য মাধ্যমিক অ্যাপে অবশ্যই পেয়ে যাবে। তো তোমরা সবাই ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং সেখানে তোমরা এগুলো সব পিডিএফ পেয়ে যাবে। প্লাস সেখানে তোমরা বেশি থেকে বেশি পরিমাণে মক টেস্ট দাও, সমস্ত সাবজেক্টে স্পেশাল মক টেস্ট বানানো হয়েছে। সেই মক টেস্টগুলো তোমাদের বিভিন্ন টেস্ট পেপার থেকে কালেক্টেড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে বানানো হয়েছে। সেখানে গিয়ে বেশি থেকে বেশি মক টেস্ট দিলে তোমাদের কিন্তু ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। তাই অবশ্যই সবাই এখন থেকে একদম রেগুলার কনসিস্টেন্সির সাথে 7 থেকে 8টা বা 10টা করে প্রতিদিন মক টেস্ট দাও, দেখবে তোমাদের কিন্তু রেজাল্টটা অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে। তো আমাদের প্যারাগ্রাফে ফার্স্ট হলো যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ঠিক আছে। সেকেন্ড হলো ইয়োর ভিলেজ বা ইয়োর স্কুল। থার্ড হলো ইয়োর কন্যাশ্রী প্রকল্প। 4 নম্বর হয়ে গেলো আর্লি মর্নিং এক্সারসাইজ। 5 নম্বর হয়ে গেলো ইয়োর ফেভারিট অথর, প্লেয়ার অর স্পোর্টসম্যান। 6 নম্বর হয়ে গেলো ইয়োর হবিস। 7 নম্বর হয়ে গেলো ইয়োর বেস্ট ফ্রেন্ড এবং 8 নম্বর ইয়োর ফেভারিট সাবজেক্ট। এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেলো ইয়োর ফেভারিট অথর বা প্লেয়ার বা স্পোর্টসম্যান একটা হতে পারে। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার একটা, ঠিক আছে। দেন ইয়োর হবিস একটা আছে, আর একটা হয়ে গেলো ইয়োর ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে। এগুলো হয়ে গেলো মোস্ট ইম্পর্টেন্ট। আর আর্লি মর্নিং এক্সারসাইজটা একটু কিছুটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এগুলো হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা দেখবো যে আমাদের লেটার রাইটিং থেকে কী কী ইম্পর্টেন্ট আছে এবং তার সাথে আমি কিছু কিছু স্পেশাল তোমাদেরকে জিনিস বলে দেবো যেটা তোমাদেরকে অবশ্যই ধ্যানে রাখতে হবে। তো স্টুডেন্টস লেটার রাইটিংয়ে আমি একটা জিনিস বলবো যে লেটার রাইটিং হলো যেটা আমাদের আসবে এবার, সেটা হলো পার্সোনাল, ঠিক আছে। পার্সোনাল মানে কোনো ফ্রেন্ডকে লেখা বা ফ্যামিলিকে লেখা, ঠিক আছে। তো ফ্রেন্ডস আর ফ্যামিলিকে যে কোনো টপিকে কিন্তু লেটার রাইটিং দিতে পারে, এটার কিন্তু কোনো নির্দিষ্ট নাই, কিন্তু লেটার রাইটিং পার্সোনাল আসবে এটা কনফার্ম, ঠিক আছে। যে ফ্রেন্ড অথবা ফ্যামিলিকে যে পার্সোনাল লেটারগুলো আমরা লিখি। একটা জিনিস তোমাদেরকে আমি বলি যে লেটার রাইটিং কমন নেওয়ার থেকে সবচেয়ে বেস্ট হলো যে লেটার রাইটিং একটা নির্দিষ্ট ফর্ম্যাট আছে, ওই ফর্ম্যাটটা তুমি যদি ইউজ করো তাহলে দুনিয়ার যে কোনো লেটার রাইটিং যে কোনো টপিকে তোমরা সেটা লিখতে পারবে। আর সেই ফর্ম্যাটটা শুধু যে লেটার রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ হয় সেটা না, সেটা বায়োগ্রাফি রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। আর ওই ফর্ম্যাটগুলোই কিন্তু তোমাদের সাফল্য মাধ্যমিক অ্যাপে সেগুলো পেয়ে যাবে, সেগুলো স্পেশালি তোমাদের জন্য বানানো হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই সেগুলো সাফল্য মাধ্যমিক অ্যাপে তুমি পেয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা একটা লাস্টে যেটা আমি তোমাদেরকে ডিসক্লেমার হিসেবে বলে দিব যে এগুলো সাজেশন, যেগুলো রাইটিং সাজেশন দিলাম সেগুলো সাজেশন তোমাদেরকে ভালোভাবে প্রিপেয়ার করে যেতে হবে ঠিকই, কিন্তু কেউ এটা ভেবে যাবে না যে 100% কনফার্ম এখান থেকে আসবে। এগুলো আসার প্রবাবিলিটি বেশি আছে, ঠিক আছে। সাজেশন মানে আসার প্রবাবিলিটি বেশি, অন্যান্য সাবজেক্টে কনফার্ম আসার চান্স থাকবে, কিন্তু ইংলিশ রাইটিং এমন জিনিস যেটা কনফার্ম কোনো দিনও তোমরা বলতে পারবে না। বাট হ্যাঁ, এগুলো আসার প্রবাবিলিটি বেশি আছে, এগুলো তোমাদেরকে বেশি ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। কিন্তু আমি কখনোই বলবো না যে এগুলো শুধুমাত্র এগুলো থেকেই আসবে, এর বাইরে থেকে আসবে না, কেন কি ইংলিশ রাইটিং দুনিয়ার যে কোনো দিতে পারে, ঠিক আছে। ইংলিশ রাইটিংয়ে 100% সাজেশন কোনোদিনও কেউ ক্লেম করতে পারে না, আর যদি করে সেটা ভুল করছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই জিনিসটা ধ্যান রাখবা যে 100% এখান থেকে আসবে ওটা না, বাট তোমরা যদি এগুলো ভালোভাবে করে যাও দেন অন্য চলে আসলেও কিন্তু তোমরা এতটা প্রিপেয়ার থাকবা যে তোমরা কিন্তু অন্যগুলো হ্যান্ডেল করে নিতে পারবা, ঠিক আছে। তো ভিডিও শেষে যদি তোমরা চাও যে আনসিনে কী কী কমন আসবে সেটা রিলেটেড ভিডিও, তাহলে অবশ্যই এখানে তোমরা এন্ড স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা দেখে নাও। সেখানে আমরা কিন্তু বলে রেখেছি যে কী কী আনসিন আছে যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবারকার, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।